ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো সবসময় অন্যকে দোষারোপ করা কি কোনো মানসিক সমস্যা কিনা। আমরা প্রতিনিয়ত আমাদের আশেপাশে এরকম মানুষদের দেখি যে নিজের দোষটাকে তারা ধরতে পারে না বা নিজেরা তুলে ধরে না, বরং অন্যের দোষ দিয়ে নিজের যে সমস্যাটাকে সেটাকে ঢাকতে চায় এবং পাশ কাটিয়ে যেতে চায়। তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসলে যেমন রাজু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনার ভিতরে বা আপনার পরিবারের কারোর ভিতরে যদি থাকে অবশ্যই এটা নিয়ে বসে থাকা যাবে না, কারণ এটা একটা সময় হতে পারে অনেক বড় রকমের যে মানসিক রোগ সেগুলো তৈরি করতে পারে। এখন সবসময় যে অন্যকে দোষারোপ করার যে সম্ভাব্য যে কারণগুলো সেগুলো কিন্তু আপনাদের জানতে হবে। আপনারা হয়তো ডিফেন্স মেকানিজমের কথা শুনেছেন, যেখানে ওই ব্যক্তি নিজেকে দুর্বল ভাবে, নিজেকে অকর্ম ভাবে, নিজেকে রক্ষা করতে পারে না। তো এই জন্য অনেক সময় এটা ডিফেন্স মেকানিজম হিসেবে করে। আপনারা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কথা শুনেছেন, যেটাকে সংক্ষেপে এনপিডি বলা হয়। সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়, অহংকার বোধ অনেক বেশি কাজ করে, নিজের ভুল স্বীকার করতে চায় না, সবসময় অন্যকে দোষারোপ করে, নিজে পারফেক্ট থাকার প্রচেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে লো সেলফ স্টিম, তার হয়তোবা অতীত থেকেই ছোটোবেলা থেকেই তার সেলফ স্টিমটা অনেক লো। যখন এটা অনেক পরিমাণ কম থাকে তখন কিন্তু তার ভিতরে বিপুল রকমের হীনমন্যতা বোধ, অনেক সময় বিভিন্ন রকম অপরাধবোধ কাজ করে, তার কারণে হয়। আপনারা প্যারানয়েড চিন্তাভাবনার কথা শুনেছেন, সেই ক্ষেত্রে কী হয়, ওই ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করে। এই প্যারানয়েড ডিসঅর্ডার যদি একটা পর্যায়ে থাকে অর্থাৎ কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা কাউন্সেলিং বা সাইকোথেরাপিতে ঠিক হয়ে যায়। এটা যদি সিভিয়ার থাকে তাহলে মনে রাখবেন সিজোফ্রেনিয়ার অনেক সময় টাইপ হিসেবে এটা কিন্তু আসে। অনেক সময় দেখা যায় যে ছোটোবেলার শিশুরা কিন্তু এটা করে থাকে। দেখা যায় যে একটা জিনিস করতে গিয়ে ভয় পায়, এটা যদি জেনে যায় তাহলে তো আমাকে বকবে, আমাকে তো মারবে, তখন কিন্তু এটাকে এড়িয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এই যে শাস্তির ভয়টাকে দূরে রাখার জন্য তারা কিন্তু এই ধরনের যে লক্ষণগুলো অন্যের উপর দোষারোপটা করে। এখন কখন বুঝবেন এটা কি কোনো রকমের মানসিক সমস্যা কিনা? প্রতিটা ঘটনার জন্য যদি অন্যকে সবসময় দোষারোপ করে, নিজের কোনো ভুল একদম নেই, এটা চরম অনীহা তার ভিতরে যদি থাকে, দেখা যায় যে এর মাধ্যমে দেখা যায় সম্পর্কেও অবনতি হয়। অনেক সময় সবসময় নিজেকে ওই ব্যক্তি ভিকটিম ভাবে, অনেক সময় নিজেকে দোষ স্বীকার করতে গেলেও আবার মনে হয় যে এটা আমার খুব কষ্ট হচ্ছে। যদি এটা হয় তাহলে মনে রাখবেন যে আপনাকে অবশ্যই কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেতে হবে। করণীয় হিসেবে কি থাকছে? সেলফ রিফ্লেকশন, অর্থাৎ আপনার মনের যে অবস্থাগুলো একটু রিফ্রেশমেন্ট নিয়ে আসেন, আত্মবিশ্লেষণ করেন, একটু লেখালেখি করেন একটা ডায়েরি নিয়ে। এর জন্য সবথেকে ভালো হয় কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আমাদের এই চ্যানেলে একটা দেখবেন যে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা আপনি সেলফ হেল্প টেকনিক হিসেবে আমি উল্লেখ করেছি, অর্থাৎ আপনি নিজে নিজেই প্র্যাকটিস করতে পারবেন। সেটা আপনি প্র্যাকটিস করতে পারেন। যদি দেখেন যে আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজ বা সেলফ হেল্প সিবিটির সেলফ হেল্প টেকনিকগুলো আপনি কাজে লেগে কিছু করতে পারছেন না, ভালো হচ্ছে না, তখন আপনার জন্য দরকার হবে কোনো প্রফেশনাল একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে সঠিকভাবে কাউন্সেলিংটা নেওয়া। অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনশিপ প্রবলেমের কারণে এই ধরনের হয়। সেক্ষেত্রে অবশ্যই দাম্পত্য জীবনের যে সম্পর্ক সেটাকে বজায় রাখার জন্য রিলেশনশিপ যে কাউন্সেলিং সেটি নেবেন। দোষ দেওয়ার পরিবর্তে আপনি সমাধানযুক্ত এমন কোনো চিন্তা আপনি করতে পারেন যেটাকে দোষ নয়, দায়িত্বের জায়গা থেকে। আবার আরেকটা জিনিস আমার পার্সোনালি আমি সবসময় এটা আমি মনে করি খুবই ভালো, যে এই পৃথিবীতে বিষয় আমার অজানা, সব যে বিষয় অজানা জানা থাকবে সেটা না, অজানা থাকতে পারে। সো অজানার জায়গাগুলোতে আমি অনেক সময় ভুল করতেই পারি। সেই ভুলগুলোকে আমি একটু শুধরাবো, সেটা হলো ফিডব্যাকটা নিয়ে, অন্যরা কি বলবে তার মাধ্যমে। কিন্তু এটাকে আমি গভীরভাবে নেব না, আমি গভীরভাবে ভাববো না, এটা আমার দোষ হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ ক্ষতিটা আমার কি হতে পারে? আমি এই কাজটা আর করবো না দেখে আমি নিজেকে এই দোষটা আমি মেনে নিচ্ছি, এবং সেক্ষেত্রে আমার চিন্তাটা কী ছিল, অনুভূতিটা কী কাজ করছিল, আচরণটা কী ছিল, সেটা আমি ওই ব্যক্তিকে যার সাথে আমার কোনো কনফ্লিক্ট লাগলো তাকে আমি যেন বলতে পারি। সো এই বিষয়টা খেয়াল রাখলে অবশ্যই আশা করি আপনাদের যে সমস্যাগুলো আপনারা নিজেরাই মোকাবেলা করতে পারবেন। তারপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সালামু আলাইকুম।